আর 2-3 মিনিটের মধ্যে আরেকটি কথা আপনার সামনে বলি। এখন আপনারা কি করবেন? এতদিন বিষয়টা ছিল না, যখন দেখলেন যে 52টা সপ্তাহ চলে যাচ্ছে, মানুষকে আমি কিছুই দিতে পারছি না, আরেকটা প্রশ্ন রেখে যায় এখানে, কয়জন আলেম আছেন যিনি আরবিতে খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন? লক্ষ লক্ষ মসজিদ। ঠেটামি তো করতে পারেন, ঝগড়া করতে পারেন, মারামারি লাগাতে পারেন, স্লোগান দিতে পারেন, বেহুদা স্ট্যাটাস দিয়ে মানুষকে বেউকুব বানাতে পারেন। আখেরাতের ভয়ে থাকলে এই সকল ফালতু কাজ আপনারা করতেন না, মানুষের সাথে অসৎ ব্যবহার করতে পারতেন না, মিথ্যা ছড়াতে পারতেন না আপনাদের প্রচার মাধ্যমগুলোতে। আখেরাতে কি এই জাতীয় হুজুরদের কোনো বিশ্বাস আছে? নিজেকেই নিজে প্রশ্ন করুন। আপনাদের ব্যবহার এত খারাপ, আচরণ এত নিম্নমুখী, মিথ্যাচার এভাবে করতে পারেন, প্রতারণা এভাবে করতে পারেন, ঝগড়া যুদ্ধ লাগাতে পারেন, মারামারি করতে পারেন, মসজিদে আগুন লাগাতে পারেন, ইমাম হয়ে ইমামদেরকে অ্যারেস্ট করাতে পারেন, প্রশাসন লেলিয়ে দিতে পারেন। আপনি আপনাকেই প্রশ্ন করতে পারেন, হে হুজুর সাহেব, আপনার অধপতিত অবস্থান কোন পচা ড্রেনের মধ্যে ঢুকেছে? নিজেকে নিজে প্রশ্ন করুন। জাতিকে আপনারা কি দিবেন? ডোনারদেরকেও বলবো, যারা সোয়াবের নিয়তে এই সকল দিনই মাদ্রাসায় দান করেন, দেখুন তাদের চরিত্র কি। গাড়ির মধ্যে থাপড়ায়, গালি দেয়, অশ্লীল কথা বলে, ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে, মানুষের সাথে মারামারি লাগায় এই সকল এক শ্রেণীর হুজুররা। সেখানে পয়সা দিয়ে কেন গুনাহগার হবেন? কেনই মস্তান পালবেন আপনারা? দেখি ইসলামের কিছু এগুলা? গুনার কাজে কেউ জড়িত হবেন না। এখন কি করবেন? বছরের পর বছরে খুতবাতে আপনি কিছুই শেখাতে পারলেন না, এখন তারে বয়ান শুরু করি আমরা। কি বয়ান? খুতবা ওখানে ওইভাবেই থাক, জুমার আগে তাহলে আমরা একটু ঘেরাও দিয়ে বসে আমরা সবাই বসে পড়ি, তারপরে সময় দেওয়া হবে, সুন্নত পড়ার সময় দেওয়া হবে। বসে পড়তে কে বলছে? কে? আল্লাহ নবী বলছে মসজিদ যখন ঢুকবা 2 রাকাত পড়ে তারপরে বসবা। খুতবা দিচ্ছেন আল্লাহ নবী সুলাইক আল গাতফানিকে ডেকে বলছেন, তুমি 2 রাকাত পড়েছো? যে না, 2 রাকাত পড়ে তারপরে বসো। আপনি যদি মসজিদে ঢুকে সালাত আদায় করেন, সালাত আদায় করতেই থাকেন, কিংবা সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে না আপনার আমলনামা লেখা হবে, গুনাহ মাফ হবে। আপনি ওয়াজ করা শুরু করলেন কোন কারণে? এত ওয়াজের শখ আপনার, সুন্নতের বিরোধিতা করে মসজিদের চেহারা পাল্টিয়ে দিচ্ছেন আপনারা একটার পর একটা আমল ঢুকে ঢুকে। মসজিদে ঢুকলে বোঝা যায় না এখন যে আল্লাহর নবীর শরীয়ত কোনটা মসজিদে, আর আপনাদের বানাওটি কর্মকাণ্ড কোন পর্যন্ত নিয়ে গেছেন। আপনি জানেন না সুনানুন নাসাইতে মাসাজিদের অধ্যায়ের হাদিস, আপনি তিরমিজির হাদিস পড়েননি, আপনি সুনানে আবু দাউদের হাদিস পড়েননি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনে তাহাল্লুকি ইয়াউমুল জুমআ ক্বাবলাল জুমআ ক্বাবলাস সালাহ। আল্লাহর নবী জুমার দিনে সালাতের আগে মসজিদের মধ্যে গোল করে বসা নিষিদ্ধ করেছেন। খোলেননি হুজুর সাহেবের আপনারা সুনান নাসাই, খোলেননি আবু দাউদ কোনোদিন, খোলেন নাই তিরমিজি কোনোদিন, মাযহাবে কোনোদিন এটা ছিল, ফিকহের কিতাবে এটা কোনোদিন জায়েজ বলেছে। আল্লাহর নবী নিষেধ করেছেন। মুতাকাদ্দিমিন উলামা যারা হানাফি, তারা কোনোদিন এই আকাম করতে বসেননি, এই বেদাত মসজিদের মধ্যে চালু করেন নেই, নিজেরা এটা চালু করে তারপরে বলছেন বসে পড়ুন, সহিহ হাদিসের বিরুদ্ধে গিয়ে আপনাকে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হবে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা দিনকে, শরীয়তকে, মসজিদের বিষয়গুলাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর আপনারা আসেন বিতর্ক করতে, আপনারা আসেন ফতোয়া দিতে, আপনারা আসেন তর্ক করতে, আপনারা আসেন আক্রোশ দেখাতে, আপনারা আসেন বিবেচনাহীনের মতো বক্তব্য দিতে, যাতা গালিগালাজ পাঠতে। সুন্নতের দিকে ফিরে আসেন, আল্লাহ বরকত দিবে। সম্মানিত উপস্থিতি, এই চিত্র পাল্টে দিচ্ছে। এই জন্য আল আমিন জামি মসজিদ সারা পৃথিবীর বুকে যতটা, আমি কিন্তু বলছি না যে আরবিতে খুতবা দেওয়া না জায়েজ, কখনো না, পারলে আপনারা দেন গা, কিন্তু যারা অন্য ভাষায় খুতবা দেন, কোরআন সুন্নাহ বলেন এবং ফিকহের কিতাব বলেন, কোথাও নিষিদ্ধ নাই। এর বিরুদ্ধে খামাকা বাহাস করার জন্য এই নিচু কাজ করতে যাবেন না। আজান জুমার দিনে একটাই সুন্নত আল্লাহর নবীর থেকে, আরেকটা যেটা বাহিরের আজান, সেটা মসজিদের মধ্যে ঢুকাবেন না, বাহিরেই দেন যদি আপনারা দিতে চান। আর দিলে আপনারা যেখানে করে সেখানে দেন, কিন্তু যারা এক আজান দেবে তাদের মধ্যে একটা শব্দ যদি উচ্চারণ করেন, আপনি গুনাহগার হবেন নিশ্চিত। শব্দ এবং সূত্রের উপর আছে। আল আমিন জামি মসজিদ যতটা সম্ভব অবিতর্কিতভাবে আপনারা কি করেন, আপনাদের বাবার যা শুদ্ধ সত্য কথা
তারা বলার চেষ্টা করে এখান থেকে। আমরাও চেষ্টা করি ক্ষুদ্র যতটুকু আমরা মাযহাবের ফেকাও একটু ঘেটে আসি, যাতে ওখানে আবার আপনারা কষ্ট না পান। সেই জন্য এই মঞ্চে কে দাঁড়াবে এই খুতবায় সেটা বিবেচনার বিষয় আছে। ভালো কথার মধ্যে ন্যায়ানুগ কথার মধ্যেও আক্রমণ আছে। আমাদের কান আছে, আমরা বুঝি। উনি ন্যায় কথা বলেন, উনি ভালো কথা বলেন, ফাঁক দিয়ে দুই একটা কথা ছেড়ে দেন যেগুলো আমাদের ধস নামিয়ে দেয়। আমাদের কান আছে, আমাদের বিবেচনা আছে। ন্যায়ানুগ কথা হলেও সেটা আন্তরিক কথা নয়। মিনিটের মধ্যে আমি খুতবাটা খতম করে দিচ্ছি দৃষ্টি আকর্ষণ করে। সুলাইমান আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালামের যুগে 203 শুয়েছিল বাচ্চা নিয়ে, বড়টার বাচ্চা নিয়ে গেছে বাঘে। মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিসে রয়েছে। বড়টার বাচ্চা বাঘে নিয়ে গেছে, ছোট সতীন ঘুমিয়ে আছে, তার সন্তানটা কোলে নিয়ে বড়টায় দাবি করছে এটা আমার সন্তান। ছোটটা তো ছোট, অত চাপার জোরও নাই। কি করা, চলো তাহলে নবী দাউদের কাছে বিচার নিয়ে যাই। বড়টা কান্দে কাইটা দলিল দেয়া যুক্তি দেয়া এমন ভাবে উপস্থাপন করেছে, দাউদ আলাইহিস সালাম বলে বাচ্চা বড়টারই। নবী সুলাইমান পুত্র তখন হয়তো নবী হন নাই, ছোট মানুষ। আব্বা বিচারটা আমি একটু রিভিউ করি। যে তুমি রিভিউ করো, এত বড় সাহস তোমার, দেখেন আমি কি করি। বলছে সামনে নিয়ে যে হে 203 তোমরা শোনো, একটা ছুরি নিয়ে এসে আমি কেটে সমান 2 ভাগ করে দেবো পাটি। বড়টাই বলছে আমি রাজি। ছোটটাই বলছে সন্তান আমার না বড়টার। হে সুলাইমান, আপনি বাচ্চা বড়টাকে দিয়ে দেন। অস্বীকার করে বসলে বাচ্চা আমার না, ওই বড়টারই ওকে দিয়ে দেন। সুলাইমান বলল বাচ্চা ছোটটার। অস্বীকার করা সত্ত্বেও বাচ্চা ছোটটার। কেন? কোনো সত্যিকার মা কোনোদিন তার বাচ্চাকে 2 টুকরা করার অনুমতি দিবে না। ছোটটা তার বাচ্চা, সে চিন্তা করছে আমার বাচ্চা যার কোলে হোকে আমার বাচ্চা, সে বেঁচে থাক। সেটাই ছিল রাইট বিচার। আপনি ন্যায়ানুগ কথা বলছেন এই খুতবায় দাঁড়িয়ে, কিন্তু সেটা আন্তরিক কথা নয়। ন্যায়ের কথা হলো বাচ্চা বলে 2 ভাগ করা, সমান ভাগ করা ন্যায়ের কথা না, কিন্তু সেটা আন্তরিক কথা নয়। আমরা ছোট বিচারক হতে পারি, কিন্তু আমাদের কথা আন্তরিক। বিচার রাইট হবে যদি ছোট খতিব দিই, আমরা বড় খতি বানবো, মাঝখানে এমন কিছু ন্যায় বিচারের কথা বলেন, খুব নিরপেক্ষ কথা বলেন, সেটাকে অনেক কিছুতে ধস নামে। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা শাত্তির শামলাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম।